অবশেষে পবিত্র কুরআনের বক্তব্য বর্ণনা সত্য বলে প্রমাণিত হতে চলেছে। সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটছে সেই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে পবিত্র কুরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে কথাটা বলেছিল সেই কথাটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে চলেছে। কুরআনুল করিমের সূরা আলে ইমরানে বলা হয়েছে যে পৃথিবীর যেখানেই তারা থাকুক লাঞ্ছনা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সূরা আলে ইমরানে বলা হয়েছে এই কথাটা। মুফাসসিররা এর অর্থ করেছেন, তারা বলতে এটা পরিষ্কার কোরআনে বলা হয়েছে, আমি তাদের নাম নিচ্ছি না, কিন্তু ইসরায়েলে তারা রয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর যেখানেই তারা থাকুক তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। মুফাসসিররা তার অর্থ করেছেন যে ওই সম্প্রদায়টা একটা রাষ্ট্র কিংবা কোনো জনগোষ্ঠীর দ্বারা স্বীকৃত কোনো চুক্তির মাধ্যমেই পৃথিবীতে শান্তিতে এবং স্থায়ীভাবে বসবাস করতে পারে, এছাড়া বা অন্যথায় তারা শান্তিতে কোথাও বসবাস করতে পারবে না। বাস্তবিক দেখা যাচ্ছে যে আমেরিকার কারণে ইসরায়েল নামের যে ভূখণ্ড সেটা টিকে আছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের অধিবাসীরা টিকে আছে কোরআনের বর্ণনা অনুযায়ী একটি রাষ্ট্রের কারণে। একটি রাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছে আমেরিকার কারণে। আজ আমেরিকা চুপ ফেরাক, ইসরায়েল নামের কোন ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে থাকবে না। কোরআনে এই কথাটা বাস্তবে প্রমাণিত হতে চলেছে কিভাবে, বাস্তব রূপ পেতে চলেছে কিভাবে? আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন ইউ আর ক্রেজি। আমি ওই শব্দটা বললাম না, তার আন্দাজে তিনি বলেছেন যে তুমি একটা পাগল, পৃথিবীর লোক তোমাকে ঘৃণা করে, আমি না থাকলে তুমি এখন জেলে থাকতে। ঠিক ওই কথাটা কোরআনের বক্তব্য অনুযায়ী ওই কথাটা ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বেরিয়ে গেছে। আসল কথাটা কেন তিনি বললেন? আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করে চলেছেন যে তুমি আমাদের ইরান যুদ্ধে জড়িয়েছ। মুসাদ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমি অগ্রিমভাবে হামলা করতে গিয়েছিলাম ইরানে, এখন লেজেগুবির অবস্থা, আমি ফিরতে পারছি না, এখন আমার বন্ধু রাষ্ট্রগুলো আমার সঙ্গ ছেড়ে দিয়েছে তোমার কারণে, পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করছে। এবার একটি শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে ওই জায়গায়। বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করেছেন, স্থল অভিযান শুরু করেছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলে তিনি ইসরায়েলের সৈন্যদের প্রবেশ করিয়ে দিয়েছেন। ওই জায়গায় বেজায় ছটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন আমি যখন একটি আলোচনার বসেছি, আলোচনার শান্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছি, সমাধানের দ্বার প্রান্তে, আর ওই জায়গায় তুমি বেইরুটে সামরিক অভিযান চালিয়েছ, ইউ আর ক্রেজি, মানে তুমি একটা পাগল। তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবার চোখ ফেরাতে পারে ইসরায়েলের ওপর থেকে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট নোট করুন কোরআনের কথা কিভাবে মিলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন বা তার সৈন্যদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে গাজার ৭০% জমি ভূখণ্ড দখল করো। ঠিক ওই কথার জবাবে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কের সদর দপ্তরে তিনি বলছেন ওই কথার জবাবে যে ফিলিস্তিনিদের ১০০% হওয়া উচিত, ১০০% হওয়া উচিত। তিনি বলেছেন যে ৭০% দখল করো। রাষ্ট্রসংঘ বলছে, রাষ্ট্রসংঘের মুখপাত্র বলছেন যে তোমার কথাটা ঠিক নয়, মানে তিনি বোঝাতে চাইছেন তোমার কথাটা ঠিক নয়, ওটা ফিলিস্তিনিদের এই ভূখণ্ড ১০০% ফিলিস্তিনিদের হওয়া উচিত। ২ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে তুরস্ক বলছে যে আমেরিকা এবং ইরানের মধ্যকার এই যে শান্তি আলোচনার মধ্যে বা এই যে একটা পজিটিভ আলোচনার মধ্যে যদি পাকিস্তান না থাকতো তাহলে আমি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দিতাম, তুমি হচ্ছ অন্ধ, কীভাবে বর্বরতা চালাচ্ছ তুমি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এরকম হুমকি দিয়েছেন। যাই হোক, সামগ্রিক দিক বিবেচনা করলে কোরআনের ওই আয়াতটা যে সত্যে পরিণত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, এবং সেটা আজ পর্যন্ত সত্য। কোরআন মিথ্যা হতে পারে না, আজ পর্যন্ত সত্য। কেননা আমেরিকার কারণে ইসরায়েল টিকে আছে। আমেরিকা চুপ ফিরিয়ে নিক, ইসরায়েল থাকবে না। আর ওই কথাটাই বলছেন ডোনাল্ড ট্রাম্প, ইউ আর ক্রেজি, মানে তুমি পাগল, আমি না থাকলে তুমি জেলে থাকতে, তুমি কেন বলে যাচ্ছ? যাই হোক, এটা একটা শুভ খবর। আপনারা নিশ্চিত থাকুন যে ফিলিস্তিনিরা তাদের ন্যায়, তাদের অধিকার পেতে চলেছে।
খুব শীঘ্রই তারা তাদের ভূখণ্ড পেতে চলেছে। আপনি কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।